আসসালামু আলাইকুম। গতকালকের একটা ভিডিওতে আপনাদের বলছিলাম যে কোয়েল পাখির 5 দিন বয়সের বাচ্চাকে কিভাবে রানীক্ষেতের ভ্যাকসিন করাবো সে সম্পর্কে যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি একটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ একটা ভিডিও আনার চেষ্টা করব। তো আলহামদুলিল্লাহ আপনারা ফেসবুক, টিকটক দুই জায়গায় অনেকেই বলতেছেন যে কিভাবে ভ্যাকসিন করাইতে হয় সে সম্পর্কে একটা ভিডিও চাই, কিন্তু ইউটিউবে আমি এখন পর্যন্ত কোনো কমেন্ট পাইনি। তো যেহেতু ফেসবুক বা টিকটকে কমেন্ট পাইছি, আমি আপনারা যেহেতু জানতে চান, তো আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আজকে আমি সম্পূর্ণ একটা ভিডিও, পূর্ণাঙ্গ একটা ভিডিও, আমরা যেভাবে আমাদের পাখিদের 5 দিন বয়সের পাখিকে যেভাবে ভ্যাকসিন কমপ্লিট করি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলেন আমরা শুরু করি যে কীভাবে আমরা ভ্যাকসিন করাবো। তো ভ্যাকসিন করার প্রথমে আমি আপনাদের সাথে এটা বলে রাখতেছি যে এইটা সম্পূর্ণ হচ্ছে যে আমি এইভাবে করি বলে যে আপনাদের এইভাবে করতে হবে বা এইটাই যে ঠিক নিয়ম, এইটা ছাড়া যে অন্য কোনো নিয়ম নেই, এটা কিন্তু কোনো কথা না। এইটা ছাড়াও বিভিন্ন উপায়ে ভ্যাকসিন করানো যায়। তো চলেন আমি যেভাবে ভ্যাকসিনটা করাই সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। প্রথমে আমরা কি করি, প্রথমে আমরা তো ভ্যাকসিনটা বাজার থেকে নিয়ে এসেছি। বাজার থেকে যখন আমরা ভ্যাকসিনটা নিয়ে আসবো, ভ্যাকসিনটা ওরা হচ্ছে যে বাজারে ফ্রিজে রাখা থাকে। তো যখন নিয়ে আসবেন আপনি, ওরা ওইটা হচ্ছে যে আপনার একটা বরফের ভিতর, অনেক বড় কিছু মানে কিছু বরফের ভিতর ওই ভ্যাকসিনের কৌটাটা দিয়ে রাখে। কারণ ভ্যাকসিন যদি গরম পায় তাহলে হচ্ছে ভ্যাকসিনের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। এই জন্য ওরা কি করে, বাজারের থেকে যখন দেয় তখন হচ্ছে যে একটা ইসের ভিতর আপনার অনেকগুলো বরফের ভিতর ওই ভ্যাকসিনের কৌটাটা, মানে শিশি, এটা হচ্ছে কাঁচের শিশি থেকে, দেখেন ছোট একটা কাঁচের শিশি। 500 বাচ্চা, আমার এখানে 500, আপনাদের আগে একটা ভিডিওতে বলছিলাম যে আমি 500 বাচ্চা হচ্ছে যে প্যারেন্টস পাখি উৎপাদনের জন্য রেখে দিছি। তো সেই 500 বাচ্চাকেই হচ্ছে ভ্যাকসিন করাবো। তো সেই ভ্যাকসিনটা হচ্ছে যে আপনার ওইভাবে এনে আমিও বাসায় এনে, যেহেতু আমি আনছি হচ্ছে আগের দিন বিকালে এনে আমি বাসায় এনে, আমি বিকালে আর প্রয়োগ করবো না, আমি পরের দিন সকালে যেহেতু ভ্যাকসিন প্রয়োগটা সকাল বা রাত্রে এই দুইটা সময় সব থেকে হচ্ছে যে কার্যকর সময় হচ্ছে দুই সময়। সকালে রাত্রে ভ্যাকসিন দিলে সেইটা পাখির প্রতি মানে সব থেকে ভালো হয়, সকালে বা রাত্রে ভ্যাকসিন দেওয়া। তো আমি আগের দিন বিকালে এনে আমিও এনে বাসায় ফ্রিজে রেখে দিছি। তো ফ্রিজে রাখার পর সকালে উঠে আমরা যখন ভ্যাকসিন করব, ভ্যাকসিন করানোর মিনিমাম 1 ঘন্টা আগে কোয়েল পাখির খাবার পানি সব কিছু ওদের ভিতরে থেকে আমরা বাইরে বের করে রাখবো। কারণ ওই 1 ঘন্টা ওরা খাবার পানি কিছুই পাবে না। ওদের খাবার পানির একটা প্রচুর চাহিদা হবে। যখন আপনি ভ্যাকসিনটা দিবেন তার আগে 1 ঘন্টা আগে, মিনিমাম 1 ঘন্টা আগে খাবার পানিটা বের করে রাখবেন। এবং বের করে তারপর হচ্ছে যে ওই আপনি 1 লিটার পানিতে হচ্ছে ভ্যাকসিন গুলাবেন। তো 1 লিটারের জায়গায় 1.5 লিটার পানি ফুটায় ফেলবেন। পানি ফুটায় ওই পানিটা থিতো করতে দেবেন এমনভাবে। এখন এখানে আপনাদের আরও একটা জিনিস বলে রাখি যে ভ্যাকসিন কিন্তু কয়েকভাবে করা যায়। কেউ চোখে দিচ্ছে, কেউ মনে করেন যে আপনার খাওয়ায় দিচ্ছে ফুটা করে, আবার আমি কি করি, আমি পানির সাথে খাওয়াই। তো যারা পানির সাথে যখন চোখে দিতে যাবেন তখন 500 বাচ্চারে ধরে চোখে দিতে গেলে অনেক একটা সময় লাগবে, কিন্তু চোখে দেওয়া বাচ্চার জন্য সব থেকে কার্যকরী হচ্ছে ভ্যাকসিন চোখে দেওয়া। কিন্তু এটা যেহেতু একটু সময় সাপেক্ষ, আর 500 বাচ্চা, ছোট বাচ্চা, কোয়েল পাখির বাচ্চাগুলো অনেক ছোট হয়, যার ফলে মুরগির বাচ্চা হলে ভ্যাকসিন দিতে গেলে চোখে দিতে গেলে সমস্যা হয় না, কিন্তু কোয়েলের বাচ্চা যেহেতু অনেক ছোট হয় এই জন্য ভ্যাকসিনটা আমি খাওয়াই দিই। তো ভ্যাকসিনটা খাওয়াই দেওয়ার সময় আমরা কিভাবে কি করব, আমরা এটা হচ্ছে যে প্রথমে পানিটা সম্পূর্ণ জ্বালায় নেব, একদম ফুটায় নেব। 1.5 লিটার পানি ফুটায় নিয়ে ওইখান থেকে ওই পানিটা এমনভাবে ফুটাবো যে ফুটানোর পরে থিতু করে ওই পানিটা একদম নর্মাল পানির মতো যখন ঠান্ডা হয়ে যাবে, ওই ঠান্ডা পানির ভিতর, দেখেন আমি এখানে ভিডিও করে রাখার চেষ্টা করছি যে ঠান্ডা পানির ভিতর আমি ওই ভ্যাকসিনটা কি করব, ভ্যাকসিনটার মুখ খুলে, ওই মুখটা যেন এইভাবে খুলে না রাখি, খুলে রাখলে কিন্তু ভ্যাকসিনটা উড়ে যাবে। এটা হচ্ছে যে আপনার মুখ খুলে ওইখানে রেখে দিয়ে পরবর্তীতে ওইখানে পানি দিবেন, এইভাবে না। যদি কেউ পারেন ইঞ্জেকশন দিয়ে ওর ভিতর পানি আগে পুশ করে রাখবেন। দেখেন এখানে একটা রবারের মতো দেওয়া আছে, এইটার থেকে ইনজেক্ট করে ওর ভিতর পানি পুশ করবেন। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে ওই রাবারটা উঠায় ফেলেন, রাবারটা উঠাই সাথে হচ্ছে যে রাবারটা পানির ভিতর দিয়ে অবস্থায় উঠাবেন। তো পানির ভিতর দিয়ে অবস্থায় উঠালে ওর ভিতর হচ্ছে যখন পানি প্রবেশ করবে তখন দেখেন পানিটা একদম সবুজ বর্ণ ধারণ করতেছে। তো এইভাবে আপনি পানিটা সম্পূর্ণ, মানে 1 লিটার পানিটা সম্পূর্ণ সুন্দরভাবে মিশিয়ে এইটা পটে ভাগ করে দিবেন। তো আপনি অনেকগুলো পট ব্যবহার করবেন, যেহেতু প্রত্যেকটা পাখিতে যাইতে পানিগুলো সুন্দরভাবে খাইতে পারে। তো এই পানিটা আপনি সুন্দর করে মিশিয়ে আপনার যে পানির যে পাত্র আছে, পানির পাত্রের ভিতর দিবেন। পানির পাত্রের ভিতর দিয়ে এই পানিটা ওদেরকে সার্ভ করবেন, ওদেরকে দিয়ে দিবেন এবং খাবারটাও সাথে দিয়ে দিবেন। আপনারা চাইলে 10-15 মিনিট শুধু পানি খাওয়াইতে পারেন, 10-15 মিনিটের মতো পানি খাইলো, খাওয়ার পরে তারপর আপনারা খাবারটা দিলেন। খাবারটা দেওয়ার পরে, মানে খাবার খাইলে পাখির পানির চাহিদা বেড়ে যায়, তো খাবারটা দেওয়ার পরে প্রায় 1 ঘন্টার মতো এই পানিটা এইভাবে রেখে দিবেন। ভ্যাকসিন দেওয়ার যে পানিটা, এই পানিটা 1 ঘন্টার মতো আপনার খামারে, মানে আপনার যে ব্রুডিংয়ের যে এটা আছে, ব্রুডিংয়ের ভিতরে, বাচ্চাকে ব্রুডিংয়ের ভিতরে এই পানিটা রেখে দিবেন। রেখে দেওয়ার পরে কি হবে, এই পানিটা ওরা যদি 1 লিটার পানিতে 500 পাখির 1 লিটার পানিতে দেন তাহলে সম্পূর্ণ পানি 1 ঘন্টা খেয়ে ফেলবে। তো 1 ঘন্টা যখন খেয়ে ফেলবে, তো আমরা ভ্যাকসিন দেওয়ার আগে, যেমন আমি ভ্যাকসিন দিয়েছিলাম হচ্ছে আপনার আজকে সকালে দিছি, কালকে রাত্রে দিছিলাম, মানে আগামীকাল রাত্রে দিছিলাম হচ্ছে মুরা প্লাস ভেটটা। তো মুরা প্লাস ভেটটা এখানে হচ্ছে যে আপনাদের সামনে দিয়ে দিব যে মুরা প্লাস ভেটটার উপকারিতাও আপনাদের জানাবো। যে মুরা প্লাস ভেটটা হচ্ছে একটা ভিটামিনের মতো, যে আপনার পাখিটা যাতে দুর্বল না হয়ে যায়। একটা ছোট বাচ্চাকে যখন ভ্যাকসিন দিবে, ভ্যাকসিন দিলে কি হয়, এই পাখিটার দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাতে দুর্বল না হয় এই জন্য এই মুরা প্লাস ভেটটা আমরা আগে ব্যবহার করি। এটা ব্যবহার করা ভালো, না ব্যবহার করলেও কোনো ক্ষতি নেই, তো ব্যবহার করতে পারেন,
করাটা ভালো। তো আমরা এই মোরা প্লাস ভেটটা আগে দিই। মোরা প্লাস ভেটটা 1 লিটার পানিতে 1 গ্রাম, 2 গ্রাম, সরি 1 লিটার পানিতে 2 গ্রাম, এইটা দিয়ে আমি ওই রাত্রে প্রায় 4-5 ঘন্টার মতো মোরা প্লাস ভেটটা খাওয়াইছি। সকালে উঠে পানিটা চেঞ্জ করে দিয়ে তারপর সে ভ্যাকসিনটা দিয়েছি, ভ্যাকসিনটা 1 ঘন্টার মতো খাওয়াইছি। তারপরে আবার যে এই মোরা প্লাস ভেট বাকি আর যেটুকু ছিল ওইটাও আমি দিয়ে দিছি। এইটা খাবে সকাল থেকে বিকাল পর্যন্ত, এইটা খাবে। তো এইভাবে আমরা কোয়েল পাখির 5 দিন বয়সের বাচ্চাকে ভ্যাকসিন করাইতে পারি। আশা করছি সবাই ভিডিওটা বুঝতে পারছেন। আর যদি কেউ এরপরও বুঝতে চান তাহলে আমাকে ফোন দিবেন, এইখানে স্ক্রিনের উপর আমি নাম্বার দিয়ে দিব। যদি ভ্যাকসিন সম্পর্কিত বা কতদিন বয়সে কি কি ভ্যাকসিন করব বা কতদিন বয়সে কি কি ভ্যাকসিন করতে হয়, কি কি ওষুধ দিতে হয়, এই সম্পর্কে যদি কারো কোনো কোয়েল পাখি বিষয়ে যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখানে হোয়াটসঅ্যাপ বা ইমো, বা যদি কারো জিরো বাচ্চা বা যে কোনো বয়সের বাচ্চা লাগে তাও আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।